সূরা ফুরকানের 54 নম্বর আয়াতে বলা হয়েছে যে তিনি মানুষকে সৃষ্টি করিয়াছেন পানি থেকে। তাহলে কি তিনটি পরস্পর বিরোধী? এখন আধুনিক বিজ্ঞানে এটা প্রমাণিত যে মানুষ তৈরি হয়েছে মাটি দিয়ে, শুক্রবিন্দু দিয়ে এবং পানি দিয়েও তৈরি হয়েছে। আমি একটা উদাহরণ দিয়ে কথাটা বুঝাই যে আমি বললাম 1 কাপ চা বানাবো, আমার লাগবে পানি। আরেকবার আমি বললাম যে 1 কাপ চা বানাতে আমার লাগবে চা পাতা বা চায়ের গুঁড়ো। এটা পরস্পর বিরোধী না, আমার দুটোই লাগবে। যদি মিষ্টি চা বানাতে চাই তাহলে চিনি দিতে হবে, যদি পানি কম চা বানাই পানি কমিয়ে দুধ বেশি দিতে হবে, আর যদি সুলেমানি চা বানাই তাহলে চায়ে দুধ দেয়া হবে না। তাহলে এটা কন্ট্রাডিকশন না যে কোরআন বলছে মানুষ সৃষ্টি হচ্ছে শুক্রবিন্দু থেকে, মাটি থেকে আর পানি থেকে। এটা হলো আসলে কন্ট্রাডিস্টিংশন। এখন আমাদের জানতে হবে এই শব্দটার মানে কি। কন্ট্রাডিস্টিংশন মানে কোন বিষয় সম্পর্কে 2-3টা বক্তব্য যেগুলো একটা আরেকটার সাথে বিরোধিতা করে না। যেমন ধরুন আমি বললাম যে এই ভদ্রলোক তিনি সৎ, তিনি দয়ালু, স্নেহশীল, এটা কন্ট্রাডিস্টিংশন। কিন্তু যদি আমি বলি যে ভদ্রলোক সবসময় মিথ্যা কথা বলেন আর সত্যি কথা বলেন, এটা হলো কন্ট্রাডিকশন, কারণ দুটোই উল্টো কথা। যদি সম্পূর্ণ উল্টো কথা না হয় সেটা হবে কন্ট্রাডিস্টিংশন। পরের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে। আসসালামু আলাইকুম ভাই জাকির, আমার প্রশ্নটা হলো, যখন কোরআন নিজেই বিজ্ঞান সম্পর্কে এত কথা বলছে, তাহলে বিজ্ঞানের ক্ষেত্রে মুসলিমরা এত পিছিয়ে রয়েছে কেন? বোন, আপনি প্রশ্ন করেছেন যখন কোরআনে এত বেশি বিজ্ঞানের কথা বলা হয়েছে, মুসলমানরা তাহলে কেন পেছনে পড়ে আছে? বোন, আমি এখানে দায়ী করব মিডিয়াকে। আজকের দিনে মিডিয়া এর বেশিরভাগই পশ্চিমাদের হাতে। ইউরোপিয়ানরা মিডিয়া তাদের হাতে, স্যাটেলাইট তাদের হাতে, টেলিভিশন তাদের হাতে, CNN তাদের হাতে, BBC তাদের হাতে, সবই তাদের কবজায়। মিডিয়া এখন তাদের কবজায়। আর আমরা সবাই যে বইগুলো স্কুলে পড়ি, কলেজে যে বইগুলো পড়ি, আপনারা দেখবেন সেখানে 8ম থেকে দ্বাদশ শতাব্দীতে এই সময়টা ছিল অন্ধকারের যুগ। কাদের জন্য অন্ধকার? ইউরোপিয়ানদের অন্ধকার যুগ, পুরো পৃথিবী না। আরব এবং মুসলিমরা তখন অনেক বেশি উন্নত ছিল। 8ম থেকে দ্বাদশ শতাব্দীতে মুসলিমরা অনেক উন্নত ছিল, ইউরোপিয়ানরা পিছিয়ে ছিল। সেজন্য তারা বলে তখন পৃথিবী ছিল অন্ধকার যুগ। আসলে পৃথিবী অন্ধকার যুগে ছিল না, ইউরোপিয়ানরা অন্ধকারে ছিল। সেই সময়ের সামান্য যন্ত্রপাতি আর বিভিন্ন প্রযুক্তি দিয়ে 8ম থেকে দ্বাদশ শতাব্দীতে মুসলিম বিজ্ঞানীরা যে আবিষ্কার করেছেন সেটা অকল্পনীয়। এখন বিজ্ঞান অনেক উন্নত হয়েছে, অনেক আবিষ্কার হচ্ছে। তখনকার দিনের বিভিন্ন রকম সীমাবদ্ধতার মধ্যেও মুসলমান বিজ্ঞানীরা যে কত কিছু আবিষ্কার করেছিলেন সেটা অকল্পনীয়। যেমন ধরুন, আমি আমার লেকচারে বলেছি যে ইবনে নাফিস তিনি রক্ত সঞ্চালন প্রক্রিয়া আবিষ্কার করেন, কিন্তু মেডিকেল বইয়ে আছে, স্কুলের পাঠ্য বইতেও আছে, রক্ত সঞ্চালন প্রক্রিয়া কে আবিষ্কার করেন? উইলিয়াম হার্ভি। সবাই উইলিয়াম হার্ভির নাম জানে, কেউ ইবনে নাফিসের নাম জানে না। ইবনে নাফিস রক্ত সঞ্চালনের কথা বলেছেন 400 বছর আগে। ইউরোপিয়ানরা পরবর্তীতে মুসলিমদের বইগুলো পড়েছে, তারপর সবাইকে বলেছে এটা তাদেরই আবিষ্কার। আপনারা যদি মুসলমানদের আবিষ্কারগুলো দেখেন, যেমন ধরেন আল ইদ্রিসি 1154 সালে তিনি প্রথম ব্যক্তি যিনি পৃথিবীর ম্যাপ আঁকেন, প্রথম পৃথিবীর ম্যাপ, প্রথম। ম্যাথমেটিক্স, মুসলমানরা ম্যাথমেটিক্সে অনেক উন্নত, আমরাই দশমিক পদ্ধতি চালু করেছি। আপনারা তো নম্বরগুলো জানেন, 1, 2, 3, এগুলো হলো আরবীয় সংখ্যা। এর বাদেও আরেকটা রোমান সংখ্যা আছে। এটাকে আরবীয় সংখ্যা বলা হয় কেন? কারণ আরবরাই এটা আবিষ্কার করেছে। দশমিক সংখ্যা আসলে আরবীয় সংখ্যা। প্রথম যে ব্যক্তি পিথাগোরাসের থিওরিটা প্রমাণ করেন তিনি আলতুসি। আমরা পিথাগোরাসের থিওরি জানি, কিন্তু আলতুসির নাম জানি না। তিনি প্রমাণ করেছেন যে অতিভুজের বর্গ সমান হলো অন্য দুই বাহুর বর্গের যোগফলের সমান। আল বিরুনি তিনি ছিলেন ত্রিকোণমিতির উপর একজন বিখ্যাত গণিতজ্ঞ। এরা সবাই খুবই বিখ্যাত। আল-খিন্দির নাম শুনতে পারেন। আল-খিন্দি ছিলেন একজন দার্শনিক, গণিতজ্ঞ এবং জ্যোতির্বিদ। যখন বিখ্যাত বিজ্ঞানী গ্যালিলিও নিউটন বলছেন পদার্থবিদ্যার সব সূত্রই পরম সূত্র, খিন্দি বলেছেন যে সব সূত্রই হচ্ছে আপেক্ষিক। আর এখন আমরা জানি আপেক্ষিকতাবাদের সূত্র প্রমাণ করেছেন অ্যালবার্ট আইনস্টাইন। কেউ আল-খিন্দির নাম জানে না।
তিনি প্রথম ব্যক্তি যিনি আপেক্ষিকতাবাদ এই সম্পর্কে কথা বলেছেন। পরবর্তীতে এই সম্পর্কে গবেষণা করে তিনি আপেক্ষিকতাবাদ সম্পর্কে বলেছেন। কয়জন এই তিন ভাইয়ের নাম জানে? মোহাম্মদ, শাকের আর হাসান। তাদের কথা কয়জন জানে? তারা পৃথিবীর পরিধির কথা বলেছিল লোহিত সাগরের একটা কৌণিক বিন্দু থেকে। তখন মানুষ ভাবত যে পৃথিবী সমতল। কেমিস্ট্রি, মুসলমানরা কেমিস্ট্রিতে অনেক উন্নত ছিল। ইবনে আয়ান, জাবের ইবনে আয়ান, ইউরোপিয়ানরা বলে গেবর, তাই যখন আমরা বইতে পড়ি গেবর আমরা ভাবি কোন ইউরোপিয়ান, আসলে মুসলিম। জাবের ইবনে আয়ান। আমরা গেবরকে চিনি, জাবেরকে চিনি না। তিনি প্রথম অ্যালকোহল পরিশোধিত করেন। অ্যালকোহল এসেছে আরবি শব্দ আলগুল থেকে, অর্থাৎ ভূত, খারাপ প্রেতাত্মা। অ্যালকোহল আরবি শব্দ। তিনি কেমিস্ট্রির উপরে 2000 পৃষ্ঠার বই লিখেছেন। মোহাম্মদ জাকারিয়া রাজি, তিনি মেডিসিনে বিখ্যাত ছিলেন। তিনি গুটি বসন্ত এবং হামের ব্যাপারে বিখ্যাত চিকিৎসক ছিলেন। তিনি প্রথম পারদ মেশানো মলম ব্যবহার করেন। তিনি শিশুদের রোগের উপর বই লিখেছেন। এমন অনেক মুসলিম বিজ্ঞানী আছেন। আলী ইবনে আব্বাস, তিনি মেডিসিনের উপর 20টা বই লিখেছেন। আলী ইবনে সিনা, পশ্চিমারা বলে আভিসিনা, আভিসিনা শুনে মুসলিম মনে হয় না। আলী ইবনে সিনা মুসলিম, আভিসিনা মুসলিম না। তাকে তখন বলা হতো প্রাচ্যের অ্যারিস্টটল। তিনি একটা বই লিখেছিলেন, কানুন। এই বইটা মেডিসিনের পাঠ্য বই হিসেবে বিভিন্ন জায়গায় পড়ানো হয়েছে 17 শতাব্দী পর্যন্ত। ইবনে জুহরের নাম কে জানে? তিনি হলেন আলেকজান্দ্রিয়ার পর প্রথম কেউ যিনি প্যারাসাইটোলজি নিয়ে কথা বলেছেন, এইচমাইটের কথা বলেছেন, পেরিকার্ডাইটিস, তিনি ওটাইটিস মিডিয়ার কথা বলেছেন, ট্র্যাকিওটমি। অনেক চিকিৎসক, আল জাহারি ছিলেন বিখ্যাত ডেন্টিস্ট, একজন সার্জন, এছাড়াও একজন প্রসূতি বিশেষজ্ঞ। তিনি সার্জারির বিভিন্ন রকম যন্ত্রপাতি আবিষ্কার করেন, গাইনোকোলজি আর ডেন্টিস্ট্রির যন্ত্রপাতি। আমরা অনেকেই হয়তো এগুলো জানি, কিন্তু মিডিয়া এখন রয়েছে পশ্চিমাদের হাতে। মুসলিমরা অনেক উন্নত, তবে আপনার কথাটা আমি মানছি, বর্তমানে আজকে মুসলিমরা জ্ঞানে বিজ্ঞানে পিছিয়ে যাচ্ছে। কারণটা জানেন? ইউরোপিয়ানরা এগিয়ে যাচ্ছে। কারণটা জানেন? মুসলিমরা পিছিয়ে যাচ্ছে কারণ তারা পবিত্র কোরআন থেকে দূরে সরে যাচ্ছে। আমরা ধর্ম থেকে অনেক দূরে সরে যাচ্ছি। আর ইউরোপিয়ানরা কেন এত উন্নত হলো জানেন? ধর্ম থেকে তারাও দূরে সরে যাচ্ছে। ইউরোপিয়ানরা উন্নত হচ্ছে কারণ তারা ধর্ম থেকে দূরে সরে যাচ্ছে। মুসলিমরা আমরা পিছিয়ে যাচ্ছি কারণ আমরাও ধর্ম থেকে দূরে সরে যাচ্ছি। এখানে আমি মুসলিম ভাই বোনদের অনুরোধ করব, অমুসলিমদেরও বলবো, আপনাদের সবাইকে বলছি, কেন আপনারা পবিত্র কোরআন পড়বেন না অর্থ বুঝে? কেন আমরা আয়াতগুলোর অর্থ বুঝবো না? আমরা কোরআন নিয়ে যা করি চুমু দিয়ে উপরে রেখে দিই। কোরআন শুধু চুমু খেয়ে উপরে রাখার জন্য নয়, দৈনন্দিন জীবনে কোরআনের নীতি প্রয়োগ করতে হবে। যদি দৈনন্দিন জীবনে কোরআন মেনে চলেন, অর্থ বুঝে পড়েন, ইনশাল্লাহ আমরা আবার পৃথিবীতে সবার উপরে থাকবো। আশা করি উত্তরটা পেয়েছেন। আমি ভলান্টিয়ার ভাইদের অনুরোধ করব, অমুসলিম শ্রোতাদের যেন এখানে প্রশ্ন করার সুযোগ দেয়া হয়। একটা মাইকে অমুসলিম ভাইদের আপনারা প্রশ্ন করার সুযোগ দিন। আমার নাম কে মহেশ, একটা কলেজে পলিটেকনিক ডিপার্টমেন্টের লেকচারার। আমি মুসলমানদের বিয়ে নিয়ে একটা প্রশ্ন করতে চাই। ইসলাম ধর্মে কেন একজন পুরুষকে একাধিক বিয়ের অনুমতি দেয়? ভাই প্রশ্ন করেছেন যে কোরআনে কেন বলা হচ্ছে যে একজন পুরুষ একাধিক বিয়ে করতে পারবেন। কোরআন হলো একমাত্র ধর্মীয় গ্রন্থ, পৃথিবীর একমাত্র বই যেটা বলছে মাত্র একটা বিয়ে করো। এই পৃথিবীর অন্য কোনো ধর্মগ্রন্থ বলে না, হোক সেটা রামায়ণ, মহাভারত, ভগবদ গীতা, বাইবেল, কোনো ধর্মগ্রন্থই বলে না একটাই বিয়ে করো, শুধুমাত্র কোরআন বাদে। পবিত্র কোরআনের সূরা নিসার 3 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে বিবাহ করো তোমাদের পছন্দ মতো 2, 3 অথবা 4 জনকে, তবে যদি সুবিচার করতে না পারো তবে একজনকেই। যদি সুবিচার করতে না পারেন তবে একজনকেই। তা না হলে যদি সুবিচার করতে পারেন, কোরআন একটা সীমারেখা দিয়ে দিয়েছে 2, 3 বা 4 জন, সর্বোচ্চ 4 জন, তার বেশি নয়। অন্যান্য ধর্মে পুরুষকে বিয়ে করার অনুমতি দেয়া আছে তারা যতগুলো চায়। কোরআন বিয়ের সর্বোচ্চ সংখ্যা বেঁধে দিয়েছে 4 জন। কারণ জানেন, আপনারা যদি এই ব্যাপারটা একটু ভালোভাবে দেখেন, এখানে বলা হয়েছে একই সময়ে সূরা নিসার 129 নম্বর আয়াতে উল্লেখ করা আছে স্ত্রীদের সাথে সমান ব্যবহার করা কঠিন। এটা কঠিন, তবে কোনো একজনের দিকে পুরোপুরি ঝুঁকিয়ে পড়িও না।
একাধিক বিয়ে করার জন্য বেশি নেকি পাবেন না, বেশি দয়াও পাবেন না। কোনো হাদিসে বলা নেই একাধিক বিয়ে করলে বেশি নেকি পাবেন। তবে একটা হাদিসে আছে, যদি বিয়ে করেন আপনার অর্ধেক দিন পূরণ হবে। একজন আমাকে প্রশ্ন করলো, তাহলে কি আমি দুটো বিয়ে করলে আমার সম্পূর্ণ দিন পূরণ হবে? না, বিয়ে করলে আপনি ব্যভিচারের হাত থেকে রক্ষা পাবেন, সেজন্য বিয়ে করা ফরজ। তবে একটা বিয়ে করেন বা দুটো বিয়ে করেন আপনার অর্ধেক দিনই পূরণ হবে। এখন কথা হলো ইসলাম ধর্ম কেন বহুবিবাহের অনুমতি দেয়? বহুবিবাহের অনুমতি যদি ভালো করে দেখেন, পুরুষ এবং নারীর অনুপাতটি মোটামুটি সমান। কিন্তু মানুষের শৈশবে দেখা যায় মেয়ে সন্তান অপেক্ষাকৃত শক্তিশালী মেডিকেলি শিশু বিশেষজ্ঞকে জিজ্ঞেস করলেই পাবেন মেয়ে শিশুরা রোগ জীবাণুকে ছেলে শিশু চাইতে ভালোভাবে প্রতিরোধ করতে পারে। তাই মেয়ে সন্তানেরা বেশি বাঁচে ছেলে সন্তানের চেয়ে। মেয়ে শিশু চাইতে ছেলেরা বেশি মারা যায়, বড় হওয়ার পর অ্যাক্সিডেন্টে মারা যায়, ধূমপানে মারা যায়, যুদ্ধে মারা যায়। নারীর চাইতে পুরুষ বেশি সংখ্যায় মারা যায়। আফগানিস্তানে যুদ্ধ জানেন, সেখানে কয়েক লক্ষ মানুষ মারা গেছে, বেশিরভাগই পুরুষ। যে কোনো দুর্যোগের কথা বলেন না কেন, মহিলার চাইতে পুরুষ বেশি মারা যায়। যদি পরিসংখ্যান দেখেন তাহলে ইন্ডিয়া সেই স্বল্প সংখ্যক দেশগুলোর মধ্যে একটা যেখানে মহিলার সংখ্যা পুরুষের চেয়ে কম। কারণ জানেন? কারণ মেয়ে শিশু হত্যা। প্রত্যেক দিন 3000-এর বেশি মহিলার গর্ভপাত ঘটানো হয় যখন জানা যায় সন্তানটি মেয়ে। ইন্ডিয়ার প্রতি বছর 10 লক্ষ মহিলার গর্ভপাত ঘটানো হয় যখন জানা যায় সন্তানটি মেয়ে। এটাই কারণ। তা না হলে যদি পরিসংখ্যান দেখেন আমেরিকায়, সেখানে মহিলার সংখ্যা পুরুষের চাইতে প্রায় 78 লক্ষ বেশি। শুধু নিউ ইয়র্কে মহিলার সংখ্যা পুরুষের চাইতে 10 লক্ষ বেশি। আর নিউ ইয়র্কের জনসংখ্যার মধ্যে 1/3 সমকামী, সোডোমাইট, কমেলুত। আমেরিকাতে 2.5 কোটির বেশি মানুষ সমকামী। তার মানে আমেরিকাতে 3 কোটি মহিলা তাদের জন্য কোনো স্বামী পাবে না। আর ইংল্যান্ডে মহিলার সংখ্যা পুরুষের চেয়ে 40 লক্ষ বেশি। শুধু জার্মানিতে মহিলার সংখ্যা 50 লক্ষ বেশি। শুধু রাশিয়াতে 70 লক্ষ বেশি মহিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন এই পৃথিবীতে পুরুষের চেয়ে মহিলার সংখ্যা কত বেশি। আমি আপনাদের প্রশ্ন করছি যে ধরুন আমার বোন বা আপনার বোন, ধরুন সে আমেরিকায় থাকে, আর সবাই এটা মেনে চলে যে প্রত্যেক পুরুষে একটা বিয়ে করবে। যদি আমেরিকার প্রত্যেক পুরুষ একটা করে বিয়ে করে, তারপরও সেখানে 78 লক্ষ মহিলা বেশি থাকবে। পাশাপাশি যারা সমকামী তারাও বিয়ে করবে না। এখানে আরো 2.5 থেকে 3 কোটি মহিলা তাদের জন্য কোনো স্বামী পাবে না। যদি আমার বোনও সেই দুর্ভাগা মহিলাদের একজন হয় যে বিয়ে করতে পারেনি বা বিয়ে করার কেউ নেই, তখন আমার বোন যেটা করতে পারে সেই পুরুষকে বিয়ে করতে পারে যার স্ত্রী আছে, অথবা হতে পারে জনগণের সম্পত্তি। এবারের প্রশ্ন বাম পাশের মাইক থেকে। আসসালামু আলাইকুম, আমার নাম সাদি আনোয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু সৃষ্টি করেছেন। কোন জায়গায় বলা হয়েছে আমরা সৃষ্টি করলাম, আমরা করলাম এই রকম বহু বচনে বলা হচ্ছে কেন? ভাই একটা প্রশ্ন করেছেন, কেন পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে আমরা বলেছেন? এর মানে কি একজনের বেশি? ভাই আরবি ভাষায় আমরা 2 প্রকারের। একটা হলো বহুবচন, আরেকটা হলো সম্মানার্থে বলা রাজকীয় বহুবচন। যেমন একটা উদাহরণ দিয়ে হয়তো জানেন, রাজীব গান্ধী কিভাবে কথা বলতেন? তিনি বলতেন হাম দেখনা চাহতে হাম। এই হাম শব্দটা বহুবচন না, এটা একবচন। এটাকে বলা হয় রাজকীয় বহুবচন। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন জায়গায় বলছেন আমি, কোন জায়গায় বলছেন আমরা। এই আমরা শব্দটা দিয়ে বহুবচন বোঝানো হচ্ছে না, এটা আসলে রাজকীয় বহুবচন, আসলে এটা একবচন। তাহলে যখন বলা হচ্ছে আমরা তোমাদের সৃষ্টি করলাম, এটা আসলে একবচন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআনে পরিষ্কার বলা হচ্ছে সূরা ইখলাসে 1 নম্বর আয়াতে এই কথা বলা আছে, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহ একজনই, একজনের বেশি নয়। আশা করি উত্তরটা পেয়েছেন। উপস্থিত ভাই বোনদের সবাইকে সালাম জানাচ্ছি। আমি জানতে চাচ্ছিলাম অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন বা দান করার ব্যাপারে ইসলামের কোনো বিধিনিষেধ আছে কিনা। বোন একটা প্রশ্ন করেছেন, অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন বা দান করা ইসলামে এটার অনুমতি আছে কি না। পবিত্র কোরআনে এমন কোনো আয়াত নেই যেটা সরাসরি বলেছে অঙ্গ প্রত্যঙ্গ দান করা যাবে বা যাবে না। এ ব্যাপারে কিছুই বলা হয়নি। অনেক কনফারেন্স হয়েছে, পৃথিবীর অনেক জায়গায় এ নিয়ে কনফারেন্স হয়েছে, যেমন হয়েছে মালয়েশিয়ায়, জেদ্দায়, রিয়াদে, আর এখানেও। বিষয়টা হলো অঙ্গ প্রত্যঙ্গ সংযোজনের অনুমতি আছে কি নেই। পৃথিবীর অনেক ওলামাগণ এই সিদ্ধান্তে এসেছেন। তারা বলেন অঙ্গ প্রত্যঙ্গ সংযোজনের অনুমতি আছে,
যদি 3টি শর্ত পূরণ করেন। প্রথমটা হলো, যে মানুষকে অঙ্গটা দান করা হবে তার শরীরে অঙ্গটা সংযোজন করা হলে তার জীবন বেঁচে যাবে। যদি তার জীবন ঝুঁকির মধ্যে থাকে আর তার কোনো অঙ্গের প্রয়োজন হয়, সেক্ষেত্রে অনুমতি আছে। 2 নম্বর পয়েন্ট, যে ব্যক্তি অঙ্গ দান করে সে আর্থিক কারণে এই কাজটি করবে না, টাকার জন্য নয়, 1 লাখ টাকা বা 2 লাখ টাকার জন্য নয়। 3 নম্বর, যে ব্যক্তি অঙ্গ দান করছে এ কারণে যেন সে মারা না যায়। আধুনিক বিজ্ঞান বলে শরীরের কিছু অঙ্গ প্রত্যঙ্গ, যেমন কিডনি, মানুষের কিডনি একটা থাকলেই বাঁচতে পারে, স্বাভাবিকভাবে বাঁচে, দ্বিতীয় কিডনিটা বাড়তি। আমার মা, ধরুন তার 2টো কিডনি নষ্ট হয়ে গেল, আমি একটা দান করলাম, অবশ্যই আল্লাহ আমাকে শাস্তি দেবেন না। তবে একটা কথা, এতে যেন আমার জীবন বিপন্ন না হয়। এ কথা বলবো না যে আমি হৃৎপিণ্ড দান করব, কারণ হৃৎপিণ্ড দান করলে আমি মরে যাব, তাই হৃৎপিণ্ড দান করতে পারবো না। শুধু সেই অঙ্গগুলোই আমি দান করতে পারবো যাতে করে আমার জীবন ঝুঁকিতে না পড়ে। আর এই অঙ্গদান আর্থিক কারণে করব না। 2 নম্বর। 3 নম্বর, এতে অন্য মানুষের জীবন বাঁচবে। এই সিদ্ধান্ত দিয়েছেন বিভিন্ন ওলামাগণ। যেসব কনফারেন্স হয়েছে মালয়েশিয়া, রিয়াদ, জেদ্দা আর ইন্ডিয়ার ওলামাগণ কিছুটা নিষ্ক্রিয়। তবে এখন যদি প্রশ্ন করেন ফিকা একাডেমিকে, তারা বলবে এটা করা উচিত না, কিন্তু কারো জীবন বাঁচাতে হলে শেষ উপায় হিসেবে আপনি আপনার শরীরে অঙ্গ দান করতে পারেন। আশা করি উত্তরটা পেয়েছেন। ডান দিকের মাইক থেকে। সবাইকে শুভ সন্ধ্যা। আমি একটি কলেজের ছাত্র, আমার নাম হর্ষ ওয়াগিলা। আমি যে প্রশ্নটা করতে চাই সেটা হলো, কোনো মানুষ যখন মারা যায় মৃতদেহটা তখন কি পোড়ানো উচিত না কবর দেওয়া উচিত? ভাই, আপনি প্রশ্ন করেছেন যখন কোনো মানুষ মারা যায় তখন কি তাকে পোড়ানো উচিত নাকি কবর দেওয়া উচিত। আসুন আমরা বৈজ্ঞানিকভাবে দেখি কোনটা বেশি সঠিক। ভাই, আমার লেকচার আগেও বলেছি, সম্ভবত এই প্রশ্ন পর্বে বলেছি, যে আমাদের শরীরের উপাদানগুলো সবগুলোই অল্প বা বেশি পরিমাণে এই মাটিতে আছে, পৃথিবীর মাটিতে। আমরা মাটি দিয়ে তৈরি আর ফিরে যাব মাটিতে, এটাই যৌক্তিক। পৃথিবীর মাটিতে যাওয়াই আমাদের জন্য সহজ। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, সেটা হলো মৃতদেহ পোড়ানো হলে পরিবেশ নষ্ট হয়, পরিবেশ দূষিত হয়, পরিবেশ নোংরা হয়ে যায়। মৃতদেহ কবর দেওয়া হলে পরিবেশ দূষিত হয় না। সত্যি বলতে, যে জায়গায় কবর দেওয়া হয়, 3 নম্বর পয়েন্ট, সেই মাটি আর আশপাশের মাটি আরো বেশি উর্বর হয়ে যায়। 4 নম্বর পয়েন্ট, কবর দেওয়ার খরচ খুব কম, এখানে কোনো টাকার প্রয়োজন নেই, মাটি সব জায়গায় পাওয়া যায়, অনেক কবরখানা আছে। কিন্তু এই মৃতদেহ পোড়াতে গেলে আপনার লাগবে বেশ কয়েক মণ জ্বালানি কাঠ। এজন্য প্রত্যেক বছর পরিসংখ্যান দেখবেন সরকারের প্রতি বছর লোকসান হয় লক্ষ লক্ষ টাকা শুধু এই কাঠগুলো পোড়ানোর কারণে। পরিবেশের ক্ষতি হচ্ছে, পরিবেশ দূষণ ক্ষতি হচ্ছে, আবার টাকাও লোকসান হচ্ছে। যদি হিসাব করেন প্রতিদিন কতজন মারা যাচ্ছে, কতগুলো মৃতদেহ পোড়ানো হচ্ছে, এতে টাকার লোকসান কত, পরিবেশও দূষিত হচ্ছে। তাই না পুড়িয়ে কবর দেওয়াটাই বেশি যৌক্তিক এবং বিজ্ঞানসম্মত। আশা করি উত্তরটা পেয়েছেন। এখানে আর 2টা প্রশ্নের পরে আমরা স্লিপের প্রশ্ন শুরু করব। এখানে বেশ কয়েকজন মহিলা আমাদের প্রশ্ন লিখে পাঠিয়েছেন, তারা এখানে মাইকের সামনে আসতে চান না। এবারেও আরো কিছু প্রশ্ন আছে। এখন তাহলে কিছু প্রশ্ন স্লিপে যে প্রশ্নগুলো এসেছে আমার কাছে পাঠিয়ে দিতে পারেন। এই প্রশ্নের পরে আর যারা অমুসলিম ভাই আছেন তারা খুব একটা প্রশ্ন করার সুযোগ পাননি। আপনারা মাইক থেকে আপনাদের প্রশ্ন করতে পারেন, না হলে আমি স্লিপ থেকে প্রশ্ন করব। এখন 2টা প্রশ্ন হয়ে যাওয়ার পর। আসসালামু আলাইকুম, আমার নাম খালেদ, আমি একজন স্টুডেন্ট। কোরআনে উল্লেখ করা আছে সূর্য আর অন্যান্য গ্রহ তাদের নিজস্ব কক্ষপথে ঘুরছে, আর অন্য জায়গায় কিয়ামতের কথা বলতে গিয়ে কোরআন বলছে পৃথিবীর সাথে সূর্যের সংঘর্ষ হবে অনেকটা ঘুরতে ঘুরতে। এই নিজস্ব কক্ষপথে ঘুরতে ঘুরতেই যদি পৃথিবীর সাথে সূর্যের সংঘর্ষটা হয়, এটা কিভাবে সম্ভব? ভাই, আপনি প্রশ্ন করেছেন যে কোরআনে বলা আছে সূর্য আর পৃথিবী প্রদক্ষিণ করছে, আর কোথাও কোথাও বলছে সূর্য পৃথিবী সংঘর্ষ হবে। এ কথাটা কোরআনে বলা আছে। ভাই, আমি আগেও বলেছি পবিত্র কোরআনের বেশ কিছু আয়াতে কিয়ামতের দিনের লক্ষণের কথা বলা হয়েছে। আর আমি নিজেই বলেছি সূরা কিয়ামার 8 নম্বর আয়াত আর 9 নম্বর আয়াতে আছে যে সূর্য আর চন্দ্র একত্রিত করা হবে। কবে? রোজ কিয়ামতের দিনে, আজকে নয়। এখানে কিয়ামতের দিনের নিদর্শনের কথা বলা হচ্ছে, এটা বলা হচ্ছে না যে আজকেই ঘটবে। এখানে যে সূরাটা তার নাম হচ্ছে কিয়ামা,
পুনরুত্থানের দিন অনেক নিদর্শনের কথা আছে যে চাঁদ অন্ধকারে ডুবে যাবে, আকাশের নক্ষত্র খসে পড়বে, সমুদ্রের পানি ফুলে উঠবে ইত্যাদি। এগুলো হলো কিয়ামতের দিনের লক্ষণ। এসব কি ঘটেছে? এখন এসব ঘটেনি, কিন্তু পৃথিবী ধ্বংস হওয়ার আগে এসব অবশ্যই ঘটবে। আশা করি উত্তরটা পেয়েছেন। কোরআনে কোথাও বলেনি যে স্বাভাবিক অবস্থায় এগুলো ঘটবে। এবারের প্রশ্ন বাম দিকের মাইক থেকে। আসসালামু আলাইকুম। উপস্থিত সবাইকে আমার শুভেচ্ছা। আমার নাম কলিম শাহ, ইন্টেরিয়ার ডিজাইনের কাজ করি মুম্বাইতে। কোরআনে প্রজনন তত্ত্ব নিয়ে একেবারে বিস্তারিত বলা হয়েছে। আর আমাদের পূর্বপুরুষ হযরত আদম আলাইহিসসালাম, এখন এই কথাটা কি পরস্পর বিরোধী যে ঈসা আলাইহিস সালাম কোনো বাবা ছাড়াই জন্মেছিলেন? এখানে বৈজ্ঞানিক ব্যাখ্যাটা কি? ভাই একটা প্রশ্ন করেছেন যে কেমন করে বৈজ্ঞানিকভাবে প্রমাণ করব যে ঈসা আলাইহিস সালাম কোনো বাবা ছাড়াই জন্মেছিলেন, পুরুষের হস্তক্ষেপ ছাড়াই। ভাই আমি আগেও বলেছি, অলৌকিক কিছু হলো একটা অস্বাভাবিক ঘটনা, যে ঘটনাকে আমরা মানুষরা ব্যাখ্যা দিতে পারি না। এই অস্বাভাবিক ঘটনার পেছনে রয়েছে কোনো অতি প্রাকৃত শক্তি, আমাদের সৃষ্টিকর্তা। যে অলৌকিক ঘটনাগুলো আগে ঘটেছিল বেশিরভাগই এখনকার দিনে আমরা পরীক্ষা করে দেখতে পারবো না, কারণ আমরা অতীতে ফিরে যেতে পারবো না, অতীতে যেতে পারবো না। কিছু অলৌকিক ঘটনা আমরা এখনকার দিনে পরীক্ষা করে দেখতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল নবী এবং রাসূল যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে এসেছিলেন, তাদের একটা নির্দিষ্ট জাতির জন্য পাঠানো হয়েছিল, তাদের লোকদের জন্য। আর সেই নির্দেশগুলো ছিল নির্দিষ্ট সময়ের জন্য। তাই সেই অলৌকিক ঘটনা ছিল নির্দিষ্ট সময়ের জন্য। আর এই অলৌকিক ঘটনাতে সেই মানুষগুলো সন্তুষ্ট। এই অলৌকিক ঘটনা যখন বলা হচ্ছে যে যীশু খ্রিস্ট জন্মেছিলেন কোন রকম বাবা ছাড়াই, অবিশ্বাসীরা এতে সন্তুষ্ট হবে না। কেন? কারণ ব্যাপারটা সে সময় গিয়ে পরীক্ষার উপায় নেই। কারণ সকল নবী রাসূল যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে এসেছিলেন, তারা নির্দিষ্ট একটা সময়ের জন্য এসেছিলেন, চিরদিনের জন্য নয়। তবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন রাসূল, তিনি সর্বশেষ আর চূড়ান্ত নবী। তিনি শুধুমাত্র মুসলমান বা আরবদের জন্য আসেননি, পৃথিবীতে এসেছিলেন পুরো মানব জাতির জন্য। আর তার নির্দেশগুলিও চিরদিনের জন্য। তাই এই অলৌকিক তিনি এই পবিত্র কোরআন রেখে গিয়েছেন। এই কোরআন আজকের দিনেও পরীক্ষা করা যায়, এটা চিরকালের জন্য অলৌকিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এছাড়াও আরো কয়েকশো অলৌকিক ঘটনা দেখিয়েছেন। আমরা মুসলমানরা সেগুলো বিশ্বাস করি, তবে এ নিয়ে গর্ব করি না, সেগুলো নিয়ে আমরা বড়াই করি না। আমরা গর্ব করি শুধু এটা নিয়ে, কারণ এই অলৌকিকগুলো বৈজ্ঞানিকভাবে প্রমাণ করতে পারবো না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন্ত অলৌকিক যেটা নাজিল হয়েছে আল্লাহ তাআলার কাছ থেকে, এই কোরআন আমরা আজকের দিনেও পরীক্ষা করতে পারি। আগের অলৌকিক ঘটনা আমরা অতীতে গিয়ে পরীক্ষা করে দেখতে পারবো না। অতীতে যেতে পারলে আমরা দেখতাম কিভাবে যিশু বাবা ছাড়াই জন্মেছে। তারপরও আপনাকে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা দিতে পারি। আজকের বিজ্ঞান আমাদের বলে কিছু প্রাণী আছে যারা জন্মায় কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই। এটার একটা উদাহরণ হলো পুরুষ মৌমাছি। পুরুষ মৌমাছি যে ডিম থেকে হয় সেটাকে কোনো পুরুষ মৌমাছি উর্বর করে না। রানী মৌমাছি অনেক ডিম পাড়ে, যে ডিমগুলোকে পুরুষ মৌমাছি উর্বর করে না সেই ডিম থেকে পুরুষ মৌমাছি জন্মায়। স্ত্রী মৌমাছি যে ডিম থেকে হয় সেগুলো পুরুষ উর্বর করে। তাহলে এই পৃথিবীতে বেশ কিছু প্রাণী আছে যারা পুরুষের কোনো ভূমিকা ছাড়াই জন্মগ্রহণ করে। আমি জানি যে এই ঘটনা নিচু স্তরের প্রাণীদের ক্ষেত্রেই ঘটে, উঁচু স্তরের প্রাণীর ক্ষেত্রে এগুলো প্রমাণ নেই। এটা কে করেছেন? বিজ্ঞান আমাদের বলতে পারবে না, আল্লাহ তাআলা করেছেন। তাহলে আল্লাহ তার ইচ্ছাতে এটা সম্ভব হয়েছে যে যিশু বাবা ছাড়াই জন্মেছেন। আর পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 45 নম্বর আয়াত থেকে 47 নম্বর আয়াতে বলা হয়েছে, قالت الملائكة يا مريم إن الله يبشرك بكلمة اسمه المسيح عيسى ابن مريم وجيها في الدنيا والآخرة من المقربين। স্মরণ করো যখন ফেরেশতাগণ মরিয়মকে বলিল, আল্লাহ তোমাকে তাহার পক্ষ হইতে একটি কালেমার সুসংবাদ দিতেছেন, তাহার নাম হইবে মসিহ। মরিয়ম তো নয়, যিনি এই দুনিয়া এবং আখিরাতে সম্মানিত হইবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য প্রাপ্তদের অন্যতম হইবেন, কাছাকাছি থাকবেন। এখানে আরো বলছে তিনি দোলনায় থাকা অবস্থায় এবং পরিণত বয়সে মানুষের সহিত কথা বলবেন এবং তিনি হইবেন এই দুনিয়ার সর্বাধিক পুণ্যবানদের একজন। মরিয়ম আলাইহিস সালাম প্রশ্ন করলেন, কোন পুরুষের স্পর্শ ছাড়া কিভাবে আমার সন্তান হইবে?
তখন উত্তর এলো, ইযা কাযা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন স্থির করেন তখন বলেন হও এবং উহা হইয়া যায়। আমি আপনাকে একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিলাম। আল্লাহ যদি পুরুষ মৌমাছির ক্ষেত্রে এটা করতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেও এটা করতে পারেন যীশু খ্রিস্টের ক্ষেত্রে। তার জন্য আল্লাহর জন্য কোনো ব্যাপারই না। যীশু খ্রিস্টকে জন্ম দেয়া কোনো বাবার ভূমিকা ছাড়া। ইযা কাযা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কিছু স্থির করেন তখন বলেন হও এবং উহা হইয়া যায়। আল্লাহর পক্ষে এভাবে লাখো মানুষ সৃষ্টি করা খুবই সোজা, এটা অলৌকিক। আমি বলছি না যে যীশু পুরুষ মৌমাছির মতো জন্মেছেন, এমন নয়। আমি আসলে জানি না, আমি একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিচ্ছি। যদি পুরুষ মৌমাছির ক্ষেত্রে এটা হয়, তাহলে আল্লাহ মানুষের ক্ষেত্রেও এটা করতে পারেন। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম ভাই জাকির, আমার নাম সানিয়া, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এখন প্রশ্ন হলো, আপনি আপনার লেকচারে কোরআনের বিভিন্ন কথা বলেছেন যেগুলো বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত। এমন কোনো আয়াতের কথা কি আপনি বলতে পারবেন যেগুলোর ব্যাপারে বিজ্ঞান এখনো নিশ্চিত হতে পারেনি? বোন, আপনি প্রশ্ন করেছেন যে আমি আমার লেকচারে বলেছি সেই বৈজ্ঞানিক কথাগুলো যেগুলো এখন প্রতিষ্ঠিত সত্য। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতের কথা, আমি পবিত্র কোরআনের কিছু আয়াতের কথা বলতে পারি যেগুলো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। যেমন ধরুন, পবিত্র কোরআনে সূরা শুরার 29 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে আল্লাহ এই আকাশমণ্ডলীয় পৃথিবী সৃষ্টি করিয়াছেন এবং এই দুয়ের মধ্যে তিনি সকল জীবজন্তু ছড়াইয়া দিয়েছেন। কোরআন বলছে এই পৃথিবীর বাইরেও জীবজন্তু আছে। আল্লাহ জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন আকাশমণ্ডলীয় পৃথিবীর মাঝে। এমন বৈজ্ঞানিক প্রমাণ নেই, বিজ্ঞানে এটা প্রতিষ্ঠিত নয় যে পৃথিবীর বাইরেও জীবন আছে। কিছুদিন হলো আমরা এখন রকেট পাঠাচ্ছি, বিভিন্ন গ্রহে স্পেসশিপ পাঠাচ্ছি, স্যাটেলাইট রয়েছে ইত্যাদি। আর মাত্র কয়েক মাস আগে খবরের কাগজে এসেছে যে মঙ্গল গ্রহে কিছু জিনিস পাওয়া গেছে যাতে প্রমাণ করা যায় মঙ্গল গ্রহে জীবন থাকতে পারে। আর এই সম্ভবত গত পরশুদিনের টাইমস অফ ইন্ডিয়ার খবরটা এসেছিল যে চাঁদে বিজ্ঞানীরা পানি খুঁজে পেয়েছে। হয়তো কোনো ধূমকেতু পড়েছিল, তারপর গর্ত তৈরি হয়েছে আর সেখানে পানি জমে বরফ হয়ে গেছে। তাহলে ভবিষ্যতে গবেষণার জন্য সুবিধা হয়ে গেল। আমাদের পৃথিবী থেকে চাঁদে পানি নিয়ে যাওয়ার দরকার নেই, চাঁদের পানি পাওয়া যাবে আর সেই পানি ব্যবহার করা যাবে, আমাদের তাতে কোনো সমস্যাই হবে না। বিজ্ঞান বলছে যে এই সম্ভাবনাটাই বেশি যে এই পৃথিবীর বাইরে জীবন রয়েছে। তবে যেহেতু কোরআনে আছে আমি সেটা বিশ্বাস করি। হতে পারে 2-1 বছর পরে বিজ্ঞানীরা আবিষ্কার করলো যে পৃথিবীর বাইরে জীবন আছে, হতে পারে 50 বছর পরে। বর্তমানে বিজ্ঞানীরা তারা বিভিন্ন রকম মতবাদ দিয়েছেন যে পৃথিবী কিভাবে ধ্বংস হয়ে যাবে। কোনো কোনো বিজ্ঞানী এমন বলেছেন যে পাহাড় পর্বত সব ভেঙে পড়বে। কোনো বিজ্ঞানী বললেন পৃথিবী ধ্বংসের সময় পাহাড় পর্বত সব মসৃণ হয়ে যাবে। কেউ কেউ বললেন সমুদ্রের পানি ফুলে উঠবে। কেউ কেউ বললেন বিশ্বজগৎ ব্ল্যাক হোলের ভেতর ঢুকে যাবে। অনেক মতবাদ। পবিত্র কোরআনেও কিয়ামতের দিন সম্পর্কে বলা হয়েছে কিভাবে পৃথিবী ধ্বংস হবে। তার অনেক কথা বিজ্ঞানের থিওরির সাথে মিলে যায়। থিওরি প্রতিষ্ঠিত সত্য নয়। যেমন ধরুন, পবিত্র কোরআনের সূরা আহকাফের 3 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ এই আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন একটি নির্দিষ্ট সময়ের জন্য। অর্থাৎ বলা হচ্ছে সবকিছুই একদিন ধ্বংস হয়ে যাবে। আর কোরআনে একথা অনেকবার বলা হয়েছে। যেমন ধরুন, পবিত্র কোরআনের সূরা কিয়ামার 8 নম্বর আয়াত আর 9 নম্বর আয়াতে বলা হচ্ছে যে চন্দ্র তখন হইয়া পড়িবে জ্যোতিহীন, সূর্য চন্দ্রকে একত্রিত করা হইবে যখন বিশ্বজগৎ ধ্বংস হইবে। এরপরে সূরা তাকবীরের 1 থেকে 3 নম্বর আয়াত এবং 6 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে সূর্য তখন নিষ্প্রভ হইবে, নক্ষত্ররাজি খসিয়া পড়িবে, সমুদ্র তখন স্থিত হইবে, পর্বত সমূহকে চলমান করা হইবে। পবিত্র কোরআনে সূরা ইনফিতারের 1 নম্বর আয়াত থেকে 3 নম্বর আয়াতে বলা হচ্ছে যে আকাশ তখন বিদীর্ণ হইবে, নক্ষত্র খসিয়া পড়িবে, পর্বতমালা ভাঙিয়া পড়িবে। পৃথিবী ধ্বংসের অনেকগুলো নিদর্শনের কথা বলা আছে। পবিত্র কোরআনের আয়াতে এই কথাগুলো বলা হয়েছে। এগুলোকে বিজ্ঞান এখনো প্রমাণ করতে পারেনি। যেমন ধরুন, পবিত্র কোরআনে আরও আছে সূরা আম্বিয়ার 104 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সেদিন আকাশমণ্ডলীকে গুটাইয়া ফেলিব, যেভাবে গুটানো হয় লিখিত দপ্তর।
যেভাবে আমি প্রথম দিনের সূচনা করিয়াছিলাম সেইভাবে পুনরায় সৃষ্টি করিব। তাহলে কোরআন বলছে যে আবার নতুন করে সবকিছু সৃষ্টি হবে পৃথিবী ধ্বংস হওয়ার পর। বিজ্ঞানের ব্যাপারে কিছু জানে না। কোরআন বলছে পৃথিবীর প্রথম মানুষ হলেন আদম আলাইহিস সালাম। বিজ্ঞান এটা প্রমাণ করতে পারেনি। কোরআন মানুষের আত্মার